24শে নভেম্বর নির্বাচনকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে আইনজীবীদের মধ্যে। আগামী 24শে নভেম্বর রয়েছে নির্বাচন। কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচন 2025 অনুষ্ঠিত হতে চলেছে হাইকোর্টের স্টাডি রুমে। 24শে নভেম্বর থেকে এই নির্বাচন চলবে 26শে নভেম্বর পর্যন্ত সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিবেক জ্যোতি বসু, যিনি এর আগেও ভাইস প্রেসিডেন্ট হিসাবে লড়াই করেছিলেন। তিনি একাধারে অভিজ্ঞ খেলোয়াড় ও আইন পেশার সঙ্গে যুক্ত। আমি এই ক্লাবের সঙ্গে জড়িত বিগত 34 বছর ধরে। আমি যখন প্রফেশনে আসি তখন থেকে এই ক্লাবের সঙ্গে জড়িত সব রকম অ্যাক্টিভিটিস, অ্যাথলেটিক্স, তারপরে টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট, হোয়াটএভার প্রত্যেকটা স্পোর্ট আমি খেলেছি। এখনও কিছু কিছু স্পোর্টস আমি খেলি, অ্যাক্টিভলি খেলি। তো যেটা হয়েছে, এই ক্লাবটা প্রায় 125 বছরের ওপরে চলছে ক্লাবটা, এবং আমি একসময় এখানে ভাইস প্রেসিডেন্ট ছিলাম 6 বছর আগে। তখন যে যে কাজগুলো করাচ্ছিলাম সেগুলো করেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি এই বছর এই ক্লাবটাকে, আবার ইলেকশন হয়েছে, কারণ 2 বছর পর 2 বছর পরে ইলেকশন হয় একবার। তো এই 2025 ইলেকশনে সেটা 2 বছর অবধি চলবে। বিভিন্ন প্যানেল থেকে অনেক লোকে, অনেক ছেলে মেয়েরা যারা এসছেন, আমি ছাড়া আমার থেকে বড় কেউ, মানে আমার থেকে বয়সে বড় কেউ এই বছর দাঁড়াননি। সবাই আমার থেকে হয় জুনিয়র, কিংবা একজন আমার হয়তো সমবয়সী, কিংবা হয়তো 1 বছরের জুনিয়র, তারাই দাঁড়িয়েছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ইত্যাদিতে। তো আমাকে বারবার করে বলাতে আমি এবার ভাইস প্রেসিডেন্ট জন্য দাঁড়িয়েছি। আমার ইচ্ছে আছে এই ক্লাবটাতে যতটা ভালো ব্যবস্থা করা যায়, যত হাইটেক আনা যায়। আমাদের এখানে একটা ক্যান্টিন নেই, অর্থাৎ আমরা একটা ক্যান্টিনের মতো করে কিছু একটা যদি লাইভ কাউন্টার করতে পারি, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। কারণ এটা অনেক দিন ধরে চলছে যে আমাদের ওখানে গেলে আমরা খেতে পাই না। আমাদের পরিবেশটা একটু উন্নত করা দরকার। আমরা সেগুলো করব এবং চেষ্টা করব করার, কারণ আমার প্রচণ্ড ইচ্ছে আছে যে একটা কিছু করার। এখন দেখা যাবে যে ময়দানে যে কটা ক্লাব আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর টেন্ট বোধহয় আমাদের। আপনারা যদি ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন সবচেয়ে সুন্দর টেন্ট আমাদের। তাই জন্য আমরা খুবই গর্বিত। কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংটা একটু করতে হবে। এই ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংয়ের মধ্যে আমার ইচ্ছে আছে, বাইরে আমাদের একটা লন আছে, তার উপর একটা ক্যানোপি দিয়ে যদি ভালো করে তৈরি করে দেওয়া হয়, সারা বছর সেখানে ব্যাডমিন্টনটা খেলা যায়, আবার খুলে দিলে সেখানে পার্টি করা যায়। তো মেম্বারসদের অনেক ডিম্যান্ড আছে, চেষ্টা করব যে ডিম্যান্ডসগুলো মিট করা, যদি আমি নির্বাচিত হয়ে আসি এই বছর। এবং সবাই যদি সাপোর্ট করে ডেফিনেটলি হয়তো জিততে পারবো, এবং আশা করি ভালোই কিছু হবে। এই মর্মেই বলে আমি আর কি বলবো, এটা আবার শেষ। যেহেতু এই ক্লাবের যারা মেম্বার, পুরনো মেম্বার, বা যারা এই পেশার থেকে হয়তো বয়সে বার্ধক্যজনিত কারণে তারা পেশার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে ফান্ডিং কি কিছু ভাবছেন? তাদের ক্লাব থেকে ফান্ড করার খুব কম অবস্থা, কেন ক্লাবের এমনিতেই ভীষণ কম। আমাদের সাবস্ক্রিপশন সারা মাসে শুনলে হাস্যস্কর লাগবে। অ্যাসোসিয়েট মেম্বাররা 200 টাকা করে দেন, এবং আমরা যারা লাইফ মেম্বার হয়েছি তারা 10,000 টাকা করে দিয়েছি, আর তারপরে দিই না। সুতরাং আমাদের ধরুন 2672 মেম্বার আছে, খুব কম টাকা ওঠে। এবং আমাদের এখান থেকে খুব একটা মানে আমরা অ্যাডভার্টাইজ করতে পারি না, আমরা বিভিন্ন ক্লাবের থেকে স্পন্সরশিপ নিতে পারি না, অনেকগুলো বাধা আছে। তাই জন্য বার্ধক্যজনিত কাউকে আমরা হেল্প করার মতো পরিস্থিতিতে নেই। ক্লাবটা চালাতে গিয়েই আমাদের নিজেদের টাকা পয়সা দিয়ে ক্লাবটাকে চালাতে হয়, যতটা আমরা সম্ভব চেষ্টা করি। যেমন টেনিসটাতে আমরা নিজেরা ব্যয় করি, প্রতি বছর ব্যয় করে, তারপর ক্লাব সামান্য কিছু দেয়, সেটা দিয়ে আমরা টেনিসটাকে চালাই। সিএবি থেকে আমরা কিছু টাকা পয়সা পাই, সেগুলো ক্রিকেটের জন্য ব্যয়িত হয়। তো এইভাবে আমাদের ক্লাব খুব বিরাট রিচ ক্লাব নয়, এবং আমরা যেহেতু স্পন্সরশিপ নিতে পারি না, সুতরাং আমাদের ক্লাবে সেরকম টাকা পয়সা নেই যে যারা একটু বয়স্ক তাদের জন্য খুব বেশি করার আমার মনে হয় না যে কোনো সম্ভাবনা আছে। যদি পারি আমরা ডেফিনেটলি। এই প্রস্তাবকে আপনারা মুখ্যমন্ত্রীর কাছে বা রাজ্য প্রশাসনের কাছে রাখবেন? যেহেতু দেখা যাচ্ছে অনেকেই আছে পেশাগত কারণে, তারা বয়স্কতার কারণে তারা এই পেশা থেকে হয়তো বিরত রয়েছে, তাদের ক্ষেত্রে কি ভাবছেন? আমি এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে ডেফিনেটলি এই কথাটা বলবো। মানে আমার তো ডাইরেক্টলি কথা বলতে পারবো কিনা, কিন্তু কথাটা উপস্থাপনা করব। আমাদের আইনমন্ত্রী আছেন, আমাদের এখানে চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, আমরা চন্দ্রিমা দি বলি, ভীষণ স্নেহ করেন আমাকে। তো আমি ওনাকে ডেফিনেটলি বলবো যে এরকম একটা ব্যবস্থা করুন, যাতে আমাদের ক্লাবের কিছু টাকা পয়সা যদি পাওয়া যায় তাহলে এদেরকে হেল্প করা যায়। সেটা আমি হলে পরেই বলতে পারবো, তার নয় তো এমনিতে বলতে পারবো না, একটা মেম্বার বলতে পারবো না। কতটা আশাবাদী আপনি জয়ের ব্যাপারে, যেটা আপনার ইলেকশনটা সামনেই আছে? গতবার তো সুন্দরভাবে জয় হয়েছিল, এইভাবেও আশা করি সবাই আমাকে ভালোবাসে, আমার সঙ্গে কারে কোনো অ্যানিমোসিটি নেই। প্রত্যেকে, আমি যেখানে গেছি সেখানে সবাই বলেছে
আরে দাদা আসার দরকার নেই, আরে বিবেক তুমি কেন আসছো, এরমভাবে বলেছে। আমি আশা করি যে নিশ্চয়ই জিতবো। সবার শুভেচ্ছা। এই হাইকোর্ট ক্লাব আমাদের 100 বছর পুরনো, ভেরি ওল্ড ক্লাব। আর এখানে নানা রকম স্পোর্টস হয়, স্টার্টিং ফ্রম লন টেনিস, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, চেস, আর ফুটবল, ক্রিকেট সবই হয়, আউটডোর ইনডোর সব গেমস হয়। আর আমাদের ইলেকশন ব্যাপারে বলি যে আমাদের প্রতি 2 বছর অন্তর হাইকোর্ট ক্লাবে ইলেকশন হয়। এই যে কমিটি আসে তারা 2 বছর চালাবে। আর এখন আমাদের ক্যান্ডিডেট ফর ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছেন বিবেক জ্যোতি বাসু। ইনি আগেও ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আর ইনি হচ্ছেন অলরাউন্ডার। আমরা এরমই লোককে চাই যারা হাইকোর্ট ক্লাবে ইন্টারেস্ট রাখবে, যারা ক্লাব অ্যাক্টিভিটিস করবে। এটা না যে পোস্ট নিয়ে বাড়িতে বসে গেল কিন্তু পোস্ট নিয়ে নিল হাইকোর্ট ক্লাবে, এখন সেটাই হচ্ছে। কিন্তু হাইকোর্ট ক্লাবে বিবেক জ্যোতি বাসুর অনেক কন্ট্রিবিউশন আছে। ইনি যখন 14 বছর বয়সে খেলেছিলেন টেনিস, তখন হি ওয়াজ এ চ্যাম্পিয়ন ইন জুনিয়র লন টেনিস। তাছাড়া এখন এই বয়সেও হি ইজ প্লেয়িং খুব ভালো টেনিস, ক্রিকেট সবই গেম ইনি খেলছেন আর আমাদের মানে এনকারেজ করছেন। তাহলে এই ধরনের ক্যান্ডিডেট আমরা চাইছি, আর আমরা আশা করি উনি এবারও ইলেকশনে জিতবেন, আমাদের ফুল সাপোর্ট আছে। কি বলতে পারেন? Mr. Basu has always maintained himself as far as the sports is concerned, and as he said earlier also, he's been playing at the age of 14, especially tennis and all, and he's achieved many titles as far as tennis is concerned. Beside that, he's also been participating in various events in Calcutta High Court Club, be it badminton, carom, as he said it earlier, or be it cricket as well. But significantly, he's been contributing a lot in tennis. He is helping us in maintaining this tennis court also, which we have it in front of our High Court Club camp. And even there are other activities that he's organized as far as tennis is concerned, where we had a lot of eminent personality coming and playing in the same court itself. Thank you. Even বলবো during his last tenure, he had organized several events, and such events, a lot of lawyer fraternity, not only from this High Court Calcutta but other courts as well, they came and they participated also. So we have a candidate who is full time into sports beside his profession, and we would ideally want somebody like him to be to lead us so that we can also have sports in our activity. কলকাতা হাইকোর্ট ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ছিলেন জাভেদ মাজিদ, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। ভাইস প্রেসিডেন্ট পদে পদপ্রার্থী বিবেক জ্যোতি বসু, বিনয় মিশ্রা, সিনিয়র অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।